আমাদের এইখানে হচ্ছে দুটো কোয়েশ্চেন। আপনাদের সাথে কি খাতা কলম আছে? জি স্যার, খাতা নিয়ে বসেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি এখান থেকে হচ্ছে দুটো কোয়েশ্চেন আপনাদেরকে বলি। এটা হচ্ছে একটা কোয়েশ্চেন যে ডু ইউ লাইক দ্য এডুকেশনাল সিস্টেম অফ ইউর কান্ট্রি, এটা একটা স্যাম্পল আনসার দেওয়া আছে। তারপর হচ্ছে আরেকটা কোয়েশ্চেন দেওয়া আছে, হোয়াট চেঞ্জেস ডু ইউ ওয়ান্ট টু মেক ইন দ্য এডুকেশন সিস্টেম ইন ইউর কান্ট্রি। মানে প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে আপনি কি আপনার দেশের হচ্ছে এডুকেশন সিস্টেমটাকে পছন্দ করেন কিনা। তারপর হচ্ছে হোয়াট চেঞ্জেস ডু ইউ ওয়ান্ট টু মেক ইন দ্য এডুকেশন সিস্টেম অফ ইউর কান্ট্রি, আপনার কান্ট্রির হচ্ছে এডুকেশন সিস্টেমে কি কি পরিবর্তন আপনি করতে চান। আমি আপনাদেরকে আহ, এখানে যারা আছেন সবাইকে হচ্ছে টাইম দিচ্ছি, এই স্যাম্পল আনসারটা পড়বেন। স্যাম্পল আনসারটা পড়ে আপনারা নিজে থেকে ভাববেন, দেন হচ্ছে আমি আপনাদের সাথে আলোচনা করব, হ্যাঁ। বাট আমি আপনাদেরকে টাইম দিচ্ছি। তো এখানে আপনারা সবাই হচ্ছে নিজে থেকে নিজেকে আনমিউট করতে পারবেন, ফুল অ্যাক্সেসটা আপনাদের হাতে দেওয়া আছে। তো আমি আগে একটু আপনাদের সাথে কথা বলে নেই। আফরিন আপু কি আমাকে শুনতে পাচ্ছেন? তারপর হচ্ছে আমিনুল ইসলাম ভাইয়া আমার সাথে আছেন সম্ভবত। জান্নাত জি, আপু তো শুনতে প্রথম পাচ্ছি। থেকে আছেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট, দেন আইল পিক ওয়ান অফ ইউ। আমি আপনাদের মাঝখান থেকে হচ্ছে এক এক করে সিকুয়েন্সিয়ালি হচ্ছে পিক করব। তো দুটো কোশ্চেনের অ্যান্সার আপনারা মাথায় চিন্তা করতে থাকেন। ডু ইউ লাইক দ্য এডুকেশন সিস্টেম অফ ইউর কান্ট্রি, আর হোয়াট চেঞ্জেস ডু ইউ ওয়ান্ট টু মেক ইন দ্য এডুকেশন সিস্টেম অফ ইউর কান্ট্রি। এই দুটো কোয়েশ্চেন আপনারা নেবেন এবং হচ্ছে দুটো কোয়েশ্চেনের হচ্ছে অ্যান্সারটা হচ্ছে থিঙ্ক করার চেষ্টা করেন। এখন হচ্ছে 4টা 19 বাজে, আমি ঠিক 25 থেকে আপনাদেরকে জিজ্ঞেস করা শুরু করব। ওকে, রাইট? ওকে স্যার। ওকে, আপনারা চিন্তা করুন, হ্যাঁ, আমি স্যাম্পল আনসার দিয়ে রেখেছি। আজকে একটু আমরা ভিন্ন অ্যাপ্রোচে হাঁটবো ইনশাল্লাহ। আমি এখান থেকে যাবো, ক্লাসটা শেষ করি।
মাই ডিয়ার স্টুডেন্টস, আর মাত্র 1 মিনিট রয়েছে। 1 মিনিটের মধ্যে হচ্ছে আপনারা রেডি করেন, আমি ইনশাল্লাহ আসবো। চ্যাট বক্সে সবাই লেখেন ডান, যাদের হয়েছে আর কি। আচ্ছা, আমি এই মুহূর্তে শুধুমাত্র একজনকে ডান পেয়েছি। আমি জানি না বাকিদের কি অবস্থা। আপনারা একটু রেসপন্স করেন, তারপর আমরা হচ্ছে ডায়ালগ সিস্টেমে চলে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই মুহূর্তে আমরা 8 জন আছি একসাথে। আমরা খুব সুন্দর করে এটা নিয়ে কথা বলবো। আহ এই আর কি। হ্যাঁ, আমি এটা শুনতে পাচ্ছি, এই জন্য আজানের জন্য হচ্ছে আমি মূলত প্ল্যানিংটা করেছি। অবশ্যই আমরা শুরু করব। আপনারা একটু ভাবতে থাকুন, আজানটা শেষ হোক। হ্যাঁ, ওকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা আবারও চলে এসেছি। আমি হচ্ছে আপনাদেরকে রিকোয়েস্ট করব এই মুহূর্তে আমার সাথে কথা বলার জন্য কারা হচ্ছে অ্যাভেলেবেল আছেন। প্লিজ টেল মি, অথবা আমাকে একটু নোটিফাই করেন এই মুহূর্তে আমার সাথে কথা বলার জন্য কারা কারা অ্যাভেলেবেল আছেন। আহ, আপনারা নিজেদেরকে হচ্ছে নিজের আনমিউট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি হচ্ছে আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে রেখেছি যদিও। আহ, তারপরে হচ্ছে আমিনুল ইসলাম ভাইয়া আপনাকে আনমিউট করেছি, জান্নাত আপু আনমিউট করেছি, শুভ ভাইয়া আপনাকে আনমিউট করেছি, উমর ফারুক সোহেল ভাইয়া আপনাকে আনমিউট করেছি। জান্নাত আপু, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েন উইথ মি। As I said that our today's topics is educations. Now the first questions: do you like the education system of your country? Can you please clarify the whole things in your own way, apart from this particular sample answer? Okay, sir. Thank you for giving me a chance to answer. First of all,
I would like to say no, because I don't like at all. Because I hope that it gonna changed one day by our next generation. Uh, we all know that education is the backbone of a nation. So we have uh, we have changed our educational system more and more. We have many lackings. First of all, uh, first of all, I say it kills our creativity and practical skills. Uh, I want that every student can get chance to practice and develop one's creativity as well as regular academic function. Uh, because it can help a nation. If we see in developing countries, they have huge resources and a organized educational system. So, and we have another problem is we have poor teacher training, and also we have funding issue, lack of funding issue. It's limited opportunities for higher income, and also it limited opportunities for higher income, as well as every students of higher educational system like honors BBA, they cannot earn much because they lack of uh, their practical skills, and they cannot use in their own organization. So a systematic and structural problem also here. So if we can get rid of these problems, then we will shine and prosper in our educational system one day, inshallah. Thank you, sir. Thank you very much, Janat Dabu. It was amazing. Now the point is, uh, let me clarify something regarding these particular questions. Look, when it comes to takes any topics for speaking English purpose or spoken English purpose, first of all, you have to think about the specific vocabs area, then break down the whole questions uh, on the method of answer, reason, and example. Uh, then the whole things will be easier for you. Now, from my perspective, in these particular questions, I can take some vocabulary like exam driven, then critical thinking, then problem solving, then project based learning. Yes, sir. Then I can take digital literacy. Then I can take another collocation or vocabulary like globalized world, then accessibility or outdated curriculum. দেখেন আমি এগুলো কেন নিয়েছি, কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমি এই টপিক্সটার উপর কথা বলতে গেলে মানে আমার কি লাগবে, কিছু ভোকাবুলারি স্টক লাগবে, এই জন্য আমি এগুলো নিয়েছি। এখন আমি যদি এই কোয়েশ্চেনটার দিকে তাকাই, ফার্স্ট অফ অল আই হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াটস টাইপ অফ কোয়েশ্চেন ইজ দিস, মানে এটা আসলে কি ধরনের কোয়েশ্চেন। তো আমি দেখতে পাচ্ছি এটা ওপিনিয়ন টাইপ অফ একটা কোয়েশ্চেন, তাই না আপু? জি, তো স্যার। এই কোয়েশ্চেনটাই হচ্ছে ওপিনিয়ন রিলেটেড, যে আমি যদি আপনাকে বলি যে আপনি আমাদের কিংবা আপনার দেশের হচ্ছে এডুকেশন সিস্টেমটাকে পছন্দ করেন কিনা, প্রথমে আপনার এটা মনের মধ্যে আসবে যে আমি হচ্ছে পছন্দ করি কি করি না এটার মানে উপর ভিত্তি করে আমি কথা বলবো। যেমন আমি যদি বলি যে আই হ্যাভ ফিক্সড ফিলিংস অ্যাবাউট দিস এডুকেশন সিস্টেম ইন আওয়ার কান্ট্রি, তো আমি আপনাকে কি বলতেছি, আই হ্যাভ ফিক্সড ফিলিংস অ্যাবাউট দ্য এডুকেশন সিস্টেম ইন আওয়ার কান্ট্রি। তার মানে আমার দেশের যে শিক্ষা ব্যবস্থাকে আমি পুরোপুরি নেগেটিভ বলছি না, আমি বলছি হচ্ছে মিক্সড একটা ফিলিংস হিসেবে বলছি, মানে পজিটিভ নেগেটিভ আর মডারেট এভাবে আমি নিচ্ছি। সোহেল ভাই কি আমাদের সাথে আছেন? জি স্যার, আই এম হিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, শাহ আলম কিরম ভাইয়া, হাউ আর ইউ, হাউজ ইট গোয়িং ব্রো? ভাইয়া মনে হয় ব্যাংকে আছে, তাই না? ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছে। আমিনুল ইসলাম ভাইয়া, হাউজ ইট গোয়িং, আছেন তো? আমি আপনাদের Yes. কাছে একটু পরেই ব্যাক করবো, হ্যাঁ? ওকে, জাস্ট লিসেন টু মি। তো আমি যে কোয়েশ্চেনটার অ্যান্সার আমি সাজাচ্ছি, আপনারা সবাই একটু খেয়াল করুন কিভাবে ভাবতে হয়। মানে
ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট হাউ টু থিঙ্ক, মানে আপনার প্রথমে ভাবতে হবে কেমনে ভাবতে হয়, তারপর না আপনি বলবেন। ওকে, তো আমি যদি বলি একদিকে এইটা অন্যদিকে ওইটা, একদিকে মানে হচ্ছে অন ওয়ান হ্যান্ড, অন্যদিকে মানে হচ্ছে অন দ্য আদার হ্যান্ড। যেমন I have mixed feelings about the education system in our country. On one hand, it has made remarkable progress in terms of accessibility. এই কথাটা কেন বললাম, যে এখন দেখেন আমাদের এডুকেশন সিস্টেমে গভর্নমেন্ট থেকে শুরু করে প্রাইভেট সেক্টর সব জায়গায় কি হচ্ছে, যে ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি হচ্ছে বাড়তেছে। দ্যাটস ওয়াই আমি আপনাকে এটা বলতেই পারি যে এটা রিমার্কেবল প্রগ্রেস হচ্ছে। তো এখন দেখেন আমি যদি বাংলাতে বলি যে একদিকে হচ্ছে আমাদের আহ, মানে প্রগ্রেসের দিক থেকে অনেক বেশি প্রগ্রেস হচ্ছে, তা অনেক বেশি প্রগ্রেস, এটা তো আপনি অনেক বেশি মানে মাছ প্রগ্রেস বলবেন না, এটা এমনভাবে বলতে হবে কিছুটা হচ্ছে কাব্যিক সিস্টেমে হয় এবং হচ্ছে কিছুটা ইন্টারেস্টিং লাগে শুনতে। যেমন আমি যদি বলি রিমার্কেবল প্রগ্রেস ইন টার্মস অফ অ্যাক্সেসিবিলিটি, মানে অ্যাক্সেসিবিলিটির তুলনায় কিন্তু আমাদের রিমার্কেবল প্রগ্রেস হয়েছে। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে যারা প্রান্তিক পর্যায়ে বসবাস করে তাদের কাছে হচ্ছে ইন্টারনেট এখনো ওইভাবে পৌঁছা নাই, তারপরেও কিন্তু গ্রামের একটা ছেলেও কিন্তু এখনো পর্যন্ত এইটা বুঝে গেছে যে আমরা ইন্টারনেটের মাধ্যমে পড়াশোনা করতে পারি। তো এই জন্য আমি এটা কথা বললাম। On one hand, it has made remarkable progress in terms of accessibility, ensuring that even children from rural areas can pursue schooling. মানে রুরাল এরিয়া থেকেও কিন্তু কি করতেছে, স্কুলিংটা পার্সিউ করতেছে। তে যেহেতু আমি প্রথমে আপনাদেরকে বোঝানোর জন্য বলছিলাম একদিকে মানে হচ্ছে অন ওয়ান হ্যান্ড আর আরেকদিকে মানে হচ্ছে অন দ্য আদার হ্যান্ড, সো আই ক্যান সে দ্যাট Now I can say that, on the other hand, I find it heavily exam driven and somewhat outdated. মানে কিছু জিনিস আসছে একেবারে পরীক্ষা নিরীক্ষা কেন্দ্রিক, আর কিছু একেবারে অপ্রচলিত হয়ে গেছে। যেমন হচ্ছে আমরা লাস্ট যে আমাদের হচ্ছে গভর্নমেন্ট ছিল, যে সরকার ব্যবস্থা ছিল, ওই সরকার ব্যবস্থার সময় কিছু একটা এক্সাম সিস্টেম আসছিল কিংবা এডুকেশনাল কারিকুলাম সিস্টেম আসছিল যেখানে হচ্ছে খুবই হযবরল অবস্থা, লাইক হচ্ছে মানে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ করে করে স্টুডেন্টদেরকে প্যানিক করানো, তারপর নাম্বার সিস্টেমে এই সামান্তরিক ত্রিভুজ এই ধরনের একটা সিচুয়েশন আসছিল, যেটা হচ্ছে মানুষের কাছে আমার জানার মতো ততটা পছন্দ হয় নাই। তো এখন আবার ওইটা ব্যাক করেছে, যে এই জন্য আমি বলেছি কি, অন দ্য আদার হ্যান্ড আই ফাইন্ড ইট হেভিলি এক্সাম ড্রিভেন অ্যান্ড সামহট আপডেটেড as it emphasizes rote memorization rather than critical thinking. আসেন, rather than critical thinking. Okay, sit down please. Rather than critical thinking or problem solving skills, মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমি কথা বলছি, হ্যাঁ, প্রবলেম সলভিং স্কিলস। তো আমরা মূলত হচ্ছে কোন দিকে ফোকাস করতেছিলাম, যে আমি একটু অন্যদিকে মনোযোগ ছিল। তো আচ্ছা আমি আবারও বলি আপনাদেরকে, অন দ্য আদার হ্যান্ড আই ফাইন্ড ইট হেভিলি এক্সাম ড্রিভেন। এক্সাম ড্রিভেনটা কেন বলেছিলাম, সবকিছু কিন্তু আসলে পরীক্ষা কেন্দ্রিক ছিল। এট দ্য সেম টাইম ফর সাম হট, মানে কিছু কিছু ক্ষেত্রে আমরা কি ভাবতেছিলাম, ইটস টোটালি আউটডেটেড অ্যাজ ইট এমফাসাইজেস রোট মেমোরাইজেশন। মানে আমাদের হচ্ছে এখনো পর্যন্ত এডুকেশন সিস্টেমটা টোটালি বেসড অন মেমোরাইজিং। মানে এখনো পর্যন্ত আপনি যদি বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন স্কুলে ভিজিট করেন, আহ, সেটা হচ্ছে ফর সাম রিজন আপনি হচ্ছে কোনো পাবলিক ইনস্টিটিউশনে গেলেন অথবা প্রাইভেট ইনস্টিটিউশনে গেলেন, অল থিংস আর কানেক্টেড উইথ মেমোরাইজিং পার্ট। মানে স্যাররা হচ্ছে ক্লাস থেকে বলেই দেয়, তো এটা হচ্ছে মেমোরাইজিং পার্ট, মেমোরাইজিং পার্টটা কমপ্লিট করলে তোমার এটা হয়ে যাবে। দ্যাট ইজ সো প্যাথেটিক। নাও আমাদের এখানে বাংলাদেশে যে জিনিসটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল, যেটা হচ্ছে আমরা সবকিছু বলি যে ডিজিটালাইজড হচ্ছে, আইটি হচ্ছে, বাট আমাদের যে চিলড্রেন গুলো আছে তারা হচ্ছে প্রবলেম সলভিং স্কিলের দিকে বেশি যাচ্ছে না, এখনো পর্যন্ত মেমোরাইজিং এর দিকে চলে আছে। দ্যাট ইজ দ্য প্রবলেম। তো ওই জায়গা থেকে পার্সোনালি আই বিলিভ দ্য সিস্টেম উড বি ফার মোর ইফেক্টিভ, আরো বেশি হচ্ছে ইফেক্টিভ, অ্যান্ড ইফ ইট ইন্টিগ্রেটেড মডার্ন টিচিং মেথডস। মডার্ন টিচিং মেথডস মানে হচ্ছে আমি যদি এইখানে বসে যেমন আপনাদেরকে পড়াচ্ছি, মানে এই জিনিসটা যদি আজ থেকে আরো 10 বছর আগে এতটাই স্মার্টলি এবং অ্যাভেলেবেল হইতো, মানে প্রি প্যান্ডেমিক আর কি, মানে কোভিডের আগে যদি এটা হইতো, এখন যেটা হচ্ছে সেটা সবকিছু পোস্ট কোভিড আর কি, মানে কোভিডের পরে আমরা এটা দেখতে পাচ্ছি, তাহলে কিন্তু জিনিসগুলো আরো বেশি মডার্নাইজ হইতো এবং হচ্ছে মডার্ন টেকনোলজিতে কিন্তু এটা হইতো। একসময় কিন্তু সাইদুল স্যার এবং আমরা কখনোই ভাবতামই না ডিজিটাল স্মার্ট বোর্ডে হচ্ছে ক্লাস হয়, ইভেন আমরাও হচ্ছে হোয়াইট বোর্ডে ক্লাস নিয়েছি। সো আপনার অ্যান্সারের মধ্যে এই জিনিসগুলো উঠে আসতে পারে। দেন আমি যদি আরেকটু অ্যাড করি, সাচ এস প্রজেক্ট বেসড লার্নিং অ্যান্ড ডিজিটাল লিটারেসি, তারপর হচ্ছে এই ডিজিটাল লিটারেসি অথবা ডিজিটাল স্মার্ট বোর্ড অ্যান্ড ডিজিটাল ক্লাসরুম, এই জিনিসগুলো কেন দরকার, গ্লোবালাইজেশনের যুগে এটা ইটস ভেরি ইফেক্টিভ। দ্যাটস ওয়াই
আমি যদি এটাকে আপনাদেরকে আরো এক বাক্যে সুন্দর করে ভেঙে ভেঙে না বলে এখন যদি হচ্ছে ডিরেক্ট ওয়েতে যেতে চাই, তাহলে আমি কিভাবে ফোকাস করতে পারি? I have mixed feelings about the education system in my country. On one hand, it has made remarkable progress in terms of accessibility, ensuring that even children from more rural areas, তাই না, ওরাও কি করতেছে, pursuing the schooling এগুলা করতেছে। দেন আপনি on the other hand কি বলতে পারেন? I find it heavily exam driven and somewhat outdated, মানে কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষামূলক কার্যক্রম চলতেছে and that is totally outdated, মানে একেবারে অপ্রচলিত অবস্থা। এখন ব্যাকডেটেড কখনো বলবেন না, এটা আউটডেটেড হয়। As it emphasizes rote memorization rather than critical thinking or problem solving skills, I personally believe the system would be far more effective if it integrated মানে হচ্ছে একটার সাথে আরেকটা হচ্ছে মেলবন্ধন করা, integrated modern teaching methods, ঠিক আছে? এইভাবে আপনি গুছিয়ে বলতে পারেন। ওকে, নাও ইউ টার্ন। সোহেল ভাই, প্লিজ টেল মি, Okay, আপনি sir. কিছু বলার চেষ্টা করুন। বুঝতে কি পেরেছেন পুরো জিনিসটা? Me আপনার the ব্রেকডাউন opportunity. করতে হবে প্রথমে, হ্যাঁ? ওকে, বলুন। তারপর ঠিক আমি হচ্ছে মরিয়ম সিদ্দিক আপু। আচ্ছা, মরিয়ম সিদ্দিক আপু, আপনি কেমন আছেন? কালকের ক্লাসে আপনি অনেক দুঃখ প্রকাশ করেছেন। স্যার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, হ্যাঁ, কিন্তু আমার ছেলেটা স্যার খুব অসুস্থ। তো কি ওরে নিয়ে হয়েছে আপু? আমি স্যার ওর জ্বর, কাশি, সর্দি, মানে এত সিরিয়াস অবস্থায় ডাক্তার দেখায় আসছে। আমি দুপুরে ভাত খাইলাম, আমি মাত্র ভাত খেয়ে হচ্ছে এই ক্লাসে জয়েন ও, হলাম আর কি। ওই আমার হচ্ছে বড় বাবুটা, মানে লাস্ট মান্থে, আমার এই অ্যাক্সিডেন্টটা হওয়ার আগে লাস্ট মান্থে প্রায় 21 দিনের মতো এ থেকে থেকে জ্বর হয়, ভাইরাস জ্বর। এটা চিকুনগুনিয়া টাইপের না কি যেন বলে, একটু মেডিকেশনে রাখেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, দোয়া করে। জি আপু, থাকেন, আমি স্যার আসবো দোয়া আপনার কাছে করবেন। অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, সোহেল ওকে ভাই স্যার। প্লিজ কন্টিনিউ। Okay. So, sir, question করবেন, sir? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডু লাইক দ্য এডুকেশন সিস্টেম অফ ইউর কান্ট্রি, এই কোয়েশ্চেনটা করেন। হ্যাঁ, Yes, sir. I have multiple feelings of our education system, like good or bad. When it thinking about our education system, it's really good. But when I compare to another country, it is not enough for good education. Our education system has out of date its normal classes everywhere. It's a look like average system of our country. It's we are held in the classes the normal way, but it is not practical. It is very concerned that our education system, our teachers do not find the way the how to teach the students the proper way. He cannot understand the student mind, and a lot of lagging in our country. Some like insufficient teachers, lot of students, they cannot reach the students, and they cannot thinking, and they cannot reach her speech to understand a student. Actually, sir, I changed our education system. Lot of changing are here. There is first of all, I change our memorizing part, and it's mixed with practical system. I want to learn their how learn their mm, I want to their increase their facilities, like practical classes and both online classes. The student uh, uh, learn proper way, uh, and sorry, sir, I cannot talk anything. true. True. That's good. Sohail bhai, you are doing great. At the same time, mesmerizing, I think, so far. Now the point is, can you please make some point for this particular question? আপনি কিছু পয়েন্ট বলেন তো এই কোয়েশ্চেনের জন্য। এই কোয়েশ্চেনের জন্য কিছু পয়েন্ট বলেন, যে বাংলাতেই বলেন, স্যার এই জিনিসগুলো হলে আমার দেশের এডুকেশন সিস্টেমটা ভালো লাগতো। বুঝতে পেরেছেন?
ওকে, আপনি পয়েন্টগুলো মনে করতে থাকুন, আমি আসছি। দেন হচ্ছে মরিয়ম সিদ্দিকা আপু, আপনি হচ্ছে কিছু বলার চেষ্টা করুন তো এই কোশ্চেনের পার্সপেক্টিভ থেকে। স্যার আমি মাত্র জয়েন করলাম, তো আমি আসলে বুঝতেই পারিনি যে পিছনে স্যার আপনি কি পড়াইছেন আর কি। স্যার আপনি সম্ভবত মিউট হয়ে গেছেন। হ্যাঁ, আমি ইচ্ছে করে মিট হয়েছি, আপনি হচ্ছে আমার সাথে কন্টিনিউ করুন। আওয়ার কোয়েশ্চেন ওয়াজ, ডু লাইক দ্য এডুকেশন সিস্টেম অফ ইউর কান্ট্রি, মানে পয়েন্ট আকারে যেতে পারেন অথবা কোনো স্পেসিফিক কোয়েশ্চেন করতে পারেন। হ্যাঁ, ওকে স্যার। স্যার আচ্ছা, এইটা কি আরেকটা কাজ হচ্ছে? করতে পারেন, এই স্যাম্পল অ্যান্সারটা পড়েন। আমি ও, স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন, তাই না? জি জি স্যার দেখতে পাচ্ছি। এখানে এস থেকে শুরু করে এতটুকু অংশ, এটা হচ্ছে আহ পড়ে দেন হচ্ছে আইডিয়া নেন। হ্যাঁ, ওকে স্যার। ঠিক স্যার আছে। তাহলে এইটাই পড়ি। Yes, I feel that education system of my country covers almost all the basic, but there is one area where we can improve a lot, and that is curriculum. The syllabus is very old and needs an immediate change. Most of the students are learning certain things that are out of date, and some are learning the things that are not that practical. ওখানে যাও। Based on this particular sample questions and answer, now you can make another one in your own way. আপনি আপনার মতো করে তৈরি করুন। হ্যাঁ, ওকে স্যার। স্যার এইখানে কি আমি নেগেটিভ পজিটিভ মানে আমার ভালো লাগছে কিনা বা ভালো লাগছে না, এটার দুইটার যে কোনোটা কি বলবো, নাকি আমার লাগছে না হ্যাঁ, সেটা বলবো? এটা হচ্ছে ওপিনিয়ন টাইপের একটা কোয়েশ্চেন, আপনি পজিটিভ বলতে পারেন অথবা নেগেটিভ বলতে পারেন অথবা মিক্স বলতে পারেন। হ্যাঁ, ওকে স্যার। স্যার তাইলে আমি আগে পজিটিভলি কিছু বলি। জি জি জি। I like some parts of the education system in my country, but not everything. I like that education is available for many children. Um, However, I think the system is too focused on exams. Uh, Students need more practical knowledge and skills. So I believe education. Um, so I believe education is improving day by day, and our teachers are very helpful and try to guide a student very much. So এতটুকু ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর ডুইং গ্রেট। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন্স, দ্য কোয়েশ্চেন ইজ, হোয়াট চেঞ্জেস, হোয়াট চেঞ্জেস, do you want একটু to আপনার অপেক্ষা make করুন। হ্যাঁ হ্যাঁ, এই কোয়েশ্চেনটা পড়ুন এবং অ্যান্সার করার চেষ্টা করুন। what changes do you want to make in the education system of your country? স্যার আমার এখানে আজান হচ্ছে, তো এতে কি আপনাদের শুনতে সমস্যা হচ্ছে? না 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 না, ওকে স্যার। বলুন। I would like to make a couple of changes to the system. The first one is that I want to make the education more practical rather than cramming. স্যার ক্রেমিং শব্দটার অর্থ? সেকেন্ড লাইনে যেটা দেখতে পাচ্ছেন, তাই? ইয়েস স্যার। আচ্ছা, কি ওই যে লিখেছে দেখেন, যে rather আই than ওয়ান্ট টু মেক দ্য, cramming. হ্যাঁ আমি আমি বোঝাচ্ছি আপনাকে। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্যাট আই ওয়ান্ট টু মেক দ্য এডুকেশন সিস্টেম মোর প্র্যাকটিক্যাল রাদার দেন ক্র্যামিং হান্ড্রেড অফ থিওরি বুকস। মানে ক্র্যামিং দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আপনি অনবরত হচ্ছে থিওরিটিক্যাল যে বুকস গুলা, গাদা গাদা বই হচ্ছে মুখস্থ করা অথবা হচ্ছে গদবাদা পড়ার চাইতে হচ্ছে প্র্যাকটিক্যালের দিকে ফোকাস করা উচিত। এটা একটা কলোকেশন টাইপের ছিল। জি, কন্টিনিউ করুন প্লিজ। The second হুম, the second change, sir, চেঞ্জেস, the second change will be in the curriculum. It needs to be more diverse and should develop a student um, holistically. Sir, holistically অর্থ? হোলিস্টিক মানে হচ্ছে সম্পূর্ণটা মিলে। যেমন আমি যদি বলি, দ্য সেকেন্ড চেঞ্জ উইল বি দ্য কারিকুলাম, ইট নিডস টু বি মোর ডাইভার্স অ্যান্ড শুড ডেভেলপ এ স্টুডেন্ট হোলিস্টিক্যালি। মানে এটার মানে বোঝাচ্ছে
যে আমাদের কারিকুলামটা তো অবশ্যই চেঞ্জ হতে হবে এবং এটা অনেক বেশি ডাইভার্সিফাই হওয়া লাগবে, মানে গ্লোবালি যাতে অ্যাকসেপ্টেড হয়। লাইক হচ্ছে আমাদের বাংলাদেশে এমন কিছু সিস্টেম এখন আছে, কিছু কিছু ইউনিভার্সিটিতে আছে যে ক্রেডিট ট্রান্সফার করা যায়, এবং কারিকুলামগুলো এমনভাবে তৈরি করা, প্রাইভেট ভার্সিটিতে কিছু আছে যে ডিরেক্ট হচ্ছে 25% এখানে কমপ্লিট করে সেকেন্ড ইয়ার থেকে আপনি অন্য জায়গায় কমপ্লিট করতে পারবেন। এই ধরনের সিচুয়েশনকে বলা হয় মূলত হচ্ছে যে ডাইভার্সিফাই, যে কারিকুলামটা, হ্যাঁ, হোলিস্টিক্যালি তখন স্টুডেন্ট। হ্যাঁ, আচ্ছা, এগুলোর উপর বেস করে হচ্ছে আপনি কিছু বলার চেষ্টা করুন। স্যার এইটা আমি সুন্দর করে গুছিয়ে বলতে পারছি না। ওকে, আমি হচ্ছে আরেকজনকে নিচ্ছি। আব্দুল কাদের ভাই, আপনি কি হচ্ছে আমার সাথে আছেন অথবা শুনছেন আমাকে? জি স্যার। ওকে, আপনি কি সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা কি দিতে পারবেন? যে হোয়াট চেঞ্জেস ডু ইউ ওয়ান্ট টু মেক ইন দ্য এডুকেশন সিস্টেম অফ ইউর কান্ট্রি? আপনি আপনার দেশের কোন কোন জিনিসগুলা চেঞ্জ করতে চাচ্ছেন, এই জিনিসটা একটু আমাকে বলেন তো, পারবেন কিনা? স্যার বাংলায় বলতে পারি, ইংলিশে না পারলেও মানে বাংলায় চেষ্টা করতে পারি। যেমন এই হ্যাঁ, যে চেষ্টা করুন তো দেখি হ্যাঁ স্যার, এই যে কি কি যেমন চেষ্টা করতে পারেন, বাংলাদেশে তারপর হচ্ছে আপনাদেরকে দিয়ে বলাবো। টিচাররা হ্যাঁ সিলেবাসে একটা নির্দিষ্ট গদ বাঁধা যে পড়ার যে ব্যাপারটা থাকে, মানে এরকম করে দেয় যে তোমরা এতটুকুই পড়বা। এইটা না হয়ে যদি সৃজনশীল যে সিস্টেমটা, যে নিজের মেধা খাটিয়ে উম কিছু করা, হ্যাঁ যাতে হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ সৃজনশীল ওয়েতে কোনো কিছু করার জন্য বাচ্চাদের বা স্টুডেন্টদের হচ্ছে উদ্বুদ্ধ করার যে বিষয়টা, এটা করলে ভালো হতো আর কি। হুম হুম, এক্স্যাক্টলি। তাহলে আব্দুল কাদের ভাই, আপনি হচ্ছে এই কমন সেন্স থেকে এই জিনিসগুলো একটু গুছিয়ে বলেন তো, শুনি একটু। I want to be a sense education system because our education system is not well, such that mm, our syllabus is the traditional. Syllabus uh, was not a um, international level. Our curriculum um, mm, our curriculum is not well, so it should be changed. And mm, schooling time is not perfect, such that 10 to 4 p.m. I would like is পাবো না স্যার। দ্যার ইজ নো প্রবলেম, আপনি তো ভালো বলছিলেন ভাইয়া। আপনি প্রথমত অনেক ভুল করতেছেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যে এক এক করে ওয়ার্ড নিচ্ছেন এটাই তো অনেক বেশি মজার। আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটু সালমা হক আপুর সাথে কথা বলবো। আপু, আপনার ইংলিশে বলা লাগবে না, বাংলাতে বলুন। আপু কি আমাকে শুনছেন? সালমা হক আপু কি আমাকে শুনছেন? আপনাকে জি আনমিউট স্যার। করেছি। ও, আপু কেমন আসসালামু আছেন? আলাইকুম। হ্যাঁ, জি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনি ও, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কি আমাদের ক্লাসটা মানে শুনতেছেন মনোযোগ দিয়ে? জি আমি শুনতেছি। বাট আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স, ইজ দেয়ার এনি প্রবলেম? কোনো সমস্যা কি হচ্ছে? স্যার আমার ফ্যামিলি নিয়ে একটু সমস্যা হইতেছে আর কি। ওকে, মানে আপনি ক্লাসগুলোতে থাকবেন অবশ্যই, কোনো সমস্যা নেই। আপনি ফার্স্ট ক্লাস থেকে ভেরি অ্যাটেন্টিভ, কোনো সমস্যা নাই। আর আপনি হচ্ছে ক্লাসের কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে ডিরেক্টলি হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করবেন। আমি আপনাকে এই পিডিএফটা এবং হচ্ছে এখানে যারা অন্যান্যরা আছে তাদের মতো করে, আপনার কোনো প্রবলেম হলে, আমি সবাইকে বলতেছি, কোনো প্রবলেম হলে আপনাদের ক্লাস রুটিনে অথবা কোনো কিছুতে ডিরেক্টলি আমাকে নক করবেন, দেন আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে যথাসম্ভব হচ্ছে প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, তো আপু হচ্ছে আপনি ক্লাসে থাকুন, কোনো সমস্যা নাই, আমি বুঝতে পেরেছি, ক্লাসে থাকুন। ওকে, স্যার এখন আমাদের হচ্ছে, এই যে প্র্যাকটিস জি জি, সেশনের যে স্যার পিডিএফটা, আমি স্যার বিগত তো 3-4টা সেশন করতে পারিনি। তো স্যার হুম হুম, এইটা কিভাবে পেতে পিডিএফটা পারি? দিয়ে দেবো, পিডিএফটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, আজকে যে আমি পিডিএফটা ওপেন করেছি এগুলো আমি টপিকস ওয়াইজ আলাদা করবো, আলাদা করে আপনাদেরকে দিয়ে দেবো। কারণ আমি যেমনটা বলছিলাম, আমি আসলে ওই ঢাকাতে এসে তারপর নতুন করে শুরু করলাম না, মাত্র হয়তো জি 3টা আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব হয়েছে, এখন থেকে কন্টিনিউ ভাবে ভাবে কোনো সমস্যা নেই, আপনারা হচ্ছে পাবেন এগুলো। আর যার যখনই প্রবলেম হবে আমাকে সরাসরি নক দিবেন। হ্যাঁ, ঠিক আছে। ওকে,
আব্দুল কাদের ভাইয়া, আপনি যথেষ্ট ভালো বলেছেন। এখন হচ্ছে আমিনুল ইসলাম ভাইয়া, আপনাকে হচ্ছে আমি কোয়েশ্চেন করব। নেক্সট কোয়েশ্চেনটা আপনাকে করব। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে হাউ মেনি আওয়ার্স স্টুডেন্টস শুড রিড বুকস অ্যাপার্ট ফ্রম হিজ স্টাডিজ, মানে মেইন স্ট্রিম স্টাডির বাইরে একজন স্টুডেন্টের হচ্ছে যে নলেজ ডেভেলপের জন্য মানে কি পরিমাণ সময় দেওয়া উচিত। এগেইন ইটস অ্যান অপিনিয়ন টাইপস অফ কোয়েশ্চেন্স, আপনি একটু বলার চেষ্টা করুন। সালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম। আহ ফার্স্ট অফ অল আমি আপনাকে যেটা বলবো, আপনার একটু বুঝতে সমস্যা হলে আমি যে মার্ক করা অংশটাকে দিয়েছি এই অংশটুকু আপনি পড়েন, পড়ে হচ্ছে মানে নিজে থেকে একটু ভাবেন, ভেবে আমাকে হচ্ছে অ্যান্সার করতে পারবেন, কোনো সমস্যা নাই। হুম। আমাকে একটু পড়ে শোনান তো অ্যান্সারটা, যেটা পড়ে মার্ক আমাকে করছেন পুরোটা। এটা। হ্যাঁ, যেটা মার্ক করেছে, আই থিঙ্ক ইট ইজ আনফেয়ার টু দেম, মানে আচ্ছা, এই জিনিসটা আমাকে পুরো পড়ে বাংলাতে শোনান আর কি। হ্যাঁ, আমি অন্যদেরকেও কোশ্চেন করব, কোনো সমস্যা নেই। যে বাংলা করে দেবো নাকি স্যার ইংলিশটা পড়ে দেবো? বাংলা তো মনে হয় করতে পারবো না, ইংলিশটা বলে দিতে পারবো সম্ভবত। হ্যালো স্যার, কি হ্যাঁ ভাই, আমি শুনতেছেন? শুনতে পাচ্ছি, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আমি মিউট করে রেখেছি যাতে সাউন্ডের প্রবলেম না হয় আর কি। আপনি বলুন, হ্যাঁ আমি শুনতেছি। I think it is unfair to them. They are under a burden of so many books already. But reading is a great habit. If students can take some time to read about great leaders or personalities, and then I think it is a good idea. In my opinion, students should spend around 3 hours a week on reading material efforts from the curriculum. Sir, can you hear me? Yes, yes, I can hear you. You are doing great. The question was how many hours a student should read books apart from his studies. That's an amazing question, at the same time amazing answer from you. আহ, এখন আপনি হচ্ছে বাংলাতে আমাকে একটু একটু বুঝিয়ে বলুন যে অ্যাকচুয়ালি হচ্ছে আপনি আহ, কি ভাবছেন এটা নিয়ে, একটু বাংলাতে বলুন। আমিনুল ইসলাম ভাইয়া, মানে যেটা আপনি একটু বাংলাতে যেটা বলুন। পড়ছে যেটা পড়ছে এটার হ্যাঁ, মানে হ্যাঁ, বলতে পারছেন? যেটা পড়েছেন এই জিনিসটার উপর বেস করে, মানে কোশ্চেনটা ছিল হাউ মেনি আওয়ার্স এ স্টুডেন্ট শুড রিড বুকস অ্যাপার্ট ফ্রম হিজ স্টাডিজ, মানে তার স্টাডির বাইরে নিজস্ব বই কিংবা মানে বিভিন্ন ধরনের গল্পের বই হতে পারে অথবা যে কোনো কিছু হতে পারে, এগুলো হচ্ছে কতটুকু পড়া উচিত। যেমন এখানে দেওয়া আছে আই থিঙ্ক ইট ইজ আনফিট টু দেম, এটা তাদের জন্য অনুচিত। দে আর আন্ডার এ বার্ডেন অফ সো মেনি বুকস অলরেডি, তাদের অনেক বইয়ের প্রেশার থাকে। বাট রিডিং ইজ এ গ্রেট হ্যাবিট, মানে পড়াটা হচ্ছে অনেক ভালো অভ্যাস। ইফ স্টুডেন্টস ক্যান টেক আউট সাম টাইম টু রিড অ্যাবাউট গ্রেট লিডার্স অর পার্সোনালিটিস, হতে পারবে তারা, ব্যক্তিত্ব সম্পন্ন নেতা হতে পারবে, দেন আই থিঙ্ক ইট ইজ এ গুড আইডিয়া. In my opinion, students should spend around 3 hours a week on reading material apart from the curriculum books. এখানে বোঝাচ্ছে কারিকুলামের বাইরে 3 ঘন্টা সময় দেওয়া উচিত, কিন্তু এটা তো আসলে অনেক বেশি হচ্ছে বার্ডেন হয়ে যাবে, এটা বোঝাচ্ছে এখানে। এখন আপনি আপনার মতো করে বাংলাতে আমাকে বলেন একটা স্টুডেন্টের হচ্ছে পড়াশোনার বাইরে কি পরিমাণ সময় দেওয়া উচিত। আমি সবার কাছে আসবো, আচ্ছা, আমি কিছুক্ষণ পরে আসবো, হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আচ্ছা, সোনিয়া আকরাম, আমি ঠিক জানি আছে। না আপনি শুনতে পাচ্ছেন কিনা, আপনাকে আনমিউট করা হয়েছে। সোনিয়া আকরাম, কি শুনতে পাচ্ছেন? উম, আপনার কথা বলবেন এখানে যারা আছেন। জান্নাত আপু মেবি আছেন, তাই না? জি স্যার। ও, থ্যাংক ইউ আপু, আপনার কাছে আসবো এই কোয়েশ্চেনটা নিয়ে। তো আমিনুল ইসলাম ভাই ভাবতে থাকেন, জান্নাত আপু এই কোয়েশ্চেনটার অ্যান্সার দেন, হাউ মেনি আওয়ার্স আসসালামু স্টুডেন্টস আলাইকুম টু রিড বুকস। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম সোনিয়া আকরাম আপু। জি, হ্যাঁ জি জি, আমি আপনি তো কি শুনতে ক্লাসে পাচ্ছেন? সব ইয়ে করতে পারি না, জয়েন করতে পারি না। আর জি জি, আজকে তো জয়েন আমার হয়েছেন। জি আজকে জয়েন করেছি, কিন্তু আমি গ্রামারও ভালো বুঝি না। নতুন কোনো সমস্যা নাই, আপনি একটা কাজ করবেন, আমাকে এই ক্লাসটা শেষ হলে পার্সোনালি একটু নক দিবেন হোয়াটসঅ্যাপে, হ্যাঁ? আমি জি আপনাকে ম্যাটেরিয়ালস গুলো দিব এবং আপনার সাথে কথা বলবো, সমস্যা নাই। কোন কোন জায়গায় সমস্যা হচ্ছিল বুঝতে, এগুলো আমি শুনবো। জি ওকে, জি
অথবা আপনাকে আমি একটা ফ্রি টাইম দিয়ে দেবো, যদিও সন্ধ্যা হয়ে যাবে আমি আপনাকে একটা টাইম দেবো যে ওই টাইমে, মানে অথবা আপনাকে নক দিন আমাকে, আমি টাইমটা জানাই দেবো। ওকে, জানা দেবো। প্লিজ কন্টিনিউ। হাউ মেনি আওয়ার্স স্টুডেন্টস শুড রিড বুকস অ্যাপার্ট ফ্রম হিজ স্টাডিজ? Um, জি। I think reading is a good habit, but if it depends on a student's age, like a 6 to 10 years old student cannot read a lot of books or out of their syllabus. But I think that uh, 11 or above ages student can read daily 1 to 2 hours out of their syllabus, can read like leaders personalities, uh, about our country, about hobby X and creativity things, uh, and so on. And I think Nazrul, uh, in our secondary school, we can also uh, include include one or two subject. স্যার ভালোভাবে আসতেছে না, মানে প্রশ্নটা আপনি হুট অনেক করে সুন্দর করে বলছিলেন, হ্যাঁ, মানে বাংলাতে হচ্ছে যে জিনিসটা বলতে চাচ্ছিলেন বলেন তো শুনি, হেল্প করি। হ্যাঁ স্যার, আমি বলতে চাচ্ছি যে এটা আনফেয়ার হয় যদি একটা ছোট বাচ্চাকে আমি, ওদের পড়াশোনার এমনিতে সিলেবাস অনেক ভারী থাকে, সেখানে যদি আমি ওকে বলি যে আরো বাড়তি পড়ো, তখন সে ইন্টারেস্টও পাবে না আর সে বয়সের সাথে সেটা বুঝবেও না। কিন্তু বয়সের সাথে গুড। সাথে সে যখন একটু বড় হবে, মানে যেমন 10-11 বছর থেকে যখন সে মাধ্যমিক পিরিয়ডটাতে ঢুকবে, তখন থেকে একটু একটু করে সে পড়ার স্কিলটা বাড়াতে পারে, লাইক 1-2 ঘন্টা করে সে শুরু করলো। তো এভাবে পড়তে পড়তে তার আম, বিষয়গুলো নিয়ে ভালো লাগা শুরু হবে, এবং সে একটা বিষয়, এবং প্রতিদিন পড়লে আমাদের তো আমাদের পার্সোনালিটি গ্রো হয়। সো বিভিন্ন বিষয়, বিভিন্ন পার্সোনালিটি, বিভিন্ন দেশ সম্পর্কে যে জানতে জানতে আমাদের নিজেদেরও একটা ভালো ডেভেলপ হবে। তো এক্ষেত্রে পড়াটা জি। চালু রাখা উচিত, 1 থেকে 2 ঘন্টা করে শুরু করে আস্তে আস্তে সেটা 3-4 ঘন্টা হতে পারে। এবং আমরা দিনে একটা বই, এবং আমাদের প্রতিদিন যে আমাদের নিয়ম ধরে গতানুগতিক গদবাঁধা যে বইগুলো, সেগুলোর পাশাপাশি আমাদের এরকম মজার কিছু লেকচার যদি দেয়া হয় থাকতে তো পারে, হ্যাঁ স্কুল হ্যাঁ। লাইফ থেকে, হ্যাঁ, তো সেটা আমাদের জন্য উড বি বেটার আর কি, মানে ভালো হয়। ওকে, এখন এখানে যারা আছেন সবাই হচ্ছে দুইটা কোশ্চেন দেখেন এখানে। হুইচ ইজ ইউর ফেভারিট সাবজেক্ট ইন স্কুল টাইম, আর এনি সাবজেক্ট দ্যাট ইউ ডিডেন্ট লাইক, মানে আহ, কোন সাবজেক্টটা হচ্ছে আপনি পছন্দ করেন না, এবং হচ্ছে কোন সাবজেক্ট গুলো হচ্ছে আপনার ফেভারিট ছিল। এই দুইটা কোশ্চেন এবং অ্যান্সার দেওয়া আছে এখানে। এই কোশ্চেনটা নিয়ে আপনার 5 মিনিট ভাববেন, হ্যাঁ। আহ, এখন 5টা 3 বাজে, আমি 5টা 10 হচ্ছে আবার সবার কাছ থেকে অ্যান্সার নেওয়ার চেষ্টা করব। দুইটা কোশ্চেন এখানে দেওয়া আছে, সবাই কি ধরতে পেরেছেন? জি আহ, স্যার। হ্যাঁ, এই দুইটা কোশ্চেনের অ্যান্সার সহ দেওয়া আছে, এটা পড়বেন, ভাববেন। আমি আহ 5টা 10 মিনিট থেকে আবার সবার কাছ থেকে অ্যান্সার নেওয়া শুরু করব।
কেমন আছেন? কই যান? গাড়িটা তো কালকে করে নিয়ে গেছে। এখানে এসে কোথায় রাখছিলেন? কিভাবে? কিন্তু এই দুপুরে টাইমে কোন জায়গায়? হোটেলের সামনে। হোটেলের সামনে থেকে গাড়ি নিয়ে।
আসসালামু আলাইকুম, ওয়েলকাম এগেইন মাই ডিয়ার স্টুডেন্টস। এখন হচ্ছে আমরা কি করতে পারি, এই দুটো কোশ্চেন ব্রেকডাউন করতে পারি। তো এই দুটো কোশ্চেনের মধ্যে এখন হচ্ছে ফার্স্ট অফ অল কে আমাকে অ্যান্সার দেবেন একটু বলেন। আহ, আমি এই মুহূর্তে হচ্ছে একজনকে আনমিউট অবস্থায় পাচ্ছি, বাকিরা হচ্ছে কাইন্ডলি আনমিউট করেন। আমি এক এক করে হচ্ছে মানে আপনাদের সাথে হচ্ছে এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওকে, ওমর ফারুক সোহেল ভাইয়া, নাও ইউ টার্ন। এখন আপনার Yes, পালা, sir. এখন একটু বলার চেষ্টা করুন হুইচ ইজ ইউর ফেভারিট সাবজেক্ট ইন স্কুল টাইম, এটাকে একটু বলার চেষ্টা করুন। My favorite subject is school time. It's math because ওকে, I get full marks in math when I was in school. Uh, I understand the whole topic when teachers teaching me, and it's the memorable fact is when I was in school, I do the sum in the blackboard and everybody clap at me. It's really amazing ওকে, time when I was in school, and when I get SSC exam, I get A plus the math, but I didn't like history subject because it's I can't remember it, its date and year. It is really uh, when it comes to history, it's a huge burden, memorizing part, right? There's lots of yes, date sir. and time. At the same time, ancient history, it's a typical topics, at the same time difficult topics for me also. That's why history is very interesting subject for hearing something, but learning materials না এটা আর কি, মানে খুব কঠিন মনে রাখা আর কি। Yes, ওকে, sir. দেন হচ্ছে আমি আফরিন ইসলাম আপু আপনার কাছে চলে যাচ্ছি। আপনি কি আছেন আমার সাথে? আমি আপনাকে আনমিউট রিকোয়েস্ট দিয়েছি, আপনি আনমিউট করে কথা বলতে পারেন। হয়তো বা উনি নেই। দেন হচ্ছে সুনিয়া আকরাম আপু, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, আমি আপনাকে আনমিউট করছি। হ্যাঁ, এই কোশ্চেনটার অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করুন তো। দ্যাট ইজ ভেরি ইজি কোয়েশ্চেন ফর ইউ, এটা খুবই ইজি কোয়েশ্চেন আপনার জন্য। ওকে, হয়তোবা ওনারা হচ্ছে কথা বলার সিচুয়েশনে নেই। হ্যাঁ, সুনিয়া আকরাম বাবু বলুন, হোয়াটস ইউর ফেভারিট না, সাবজেক্ট ইন ইউর স্কুল টাইম? গ্রামার ভালো বুঝি না, দ্যার ইজ নো চেষ্টা প্রবলেম, করি জাস্ট দেখি। ট্রাই টু অ্যান্সার ইট। হ্যাঁ, My favorite subject was English. থ্যাংক ইউ, কন্টিনিউ প্লিজ। I liked English. আচ্ছা, আপনি I বাংলাতে বলুন, আমি আপনাকে হেল্প করছি। আপনার ফেভারিট সাবজেক্ট ইংলিশ, তারপর কি বলতে চাচ্ছিলেন? ফেভারিট সাবজেক্ট গ্রামার ভালো পারি না, ভোকাবুলারিও ভালো পারি, আপনি এটা কাছাকাছি পারি এটা না। বলতে পারতেন, although I'm not very good at grammar and vocabulary side, but I'm uh, very passionate about English at the same time. That's my favorite subject, এরকম করে বলতে পারেন, খুবই ইজি ভাবে বলা যায় কিন্তু। হ্যাঁ, তো মনে সোনিয়া গ্রাম আপু, আপনার সাথে আমি ডেফিনেটলি হচ্ছে আলাদা করে আপনাকে কিছু জিনিস বলে দিব, তাহলে এখানে যারা মোটামুটি অ্যাডভান্স লেভেলে চলে গেছে তাদের মধ্যে বলতে পারবেন। তো জি আপনি আমার সাথে অলওয়েজ হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিবেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই, যেহেতু কিছু ক্লাস মিস হয়েছে, বাট প্রবলেম নেই। হ্যাঁ, সালমা হক আপু, ক্যান ইউ প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট দিস পার্টিকুলার কোশ্চেন্স? সালমা হক আপু, আপনি কি কিছু বলতে পারবেন এই কোশ্চেনের ব্যাপারে? স্যার স্যার বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলার চেষ্টা করুন। My favorite subject is English in school time. When I read a paragraph and essay, I like it because I read in English with meaning. As though I could not speak in English, I read it with meaning. থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক সুন্দর হয়েছে। আহ, তাহলে আজকে হচ্ছে আমাদের যে টপিকসটা ছিল স্যার বলবো? এডুকেশন টপিকস। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, আর কেউ যদি বলতে চান তাহলে বলুন। এটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন ছিল আর কি, হুইচ ইজ ইউর ফেভারিট সাবজেক্ট ইন স্কুল টাইম, এট দ্য সেম টাইম হচ্ছে কোনটা আপনার ফেভারিট সাবজেক্ট না। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ লাইক ডিসলাইক টাইপের কোশ্চেন। Yes, sir. At my school period, my favorite subject are history and math.
because I Mm. enjoy to read many personalities. It helps me to understand how past events shape the present and also its influence the future. Cultural awareness, history appreciation for different cultural traditions and perspectives, also promoting empathy and understanding. I also enjoy the mathematics because I enjoy the logical nature and problem solving. I used to got in my uh, school life, I used to got higher mark on history and math. That's why I like most them. And also a subject Okay. that I Mm. didn't like much is geography because Okay. a module on the arts, physical system, maps, different countries, structure, natural digester. It's hard to memorize for me. That's why Definitely. I থ্যাংক ইউ ভেরি মাচ didn't like much. জানাত আপু, আপনি আসলে শুরু থেকে হচ্ছে অনেক অ্যাক্টিভ ছিলেন, এট দ্য সেম টাইম খুবই ভালো করছেন, এটা অবশ্যই ধরে রাখবেন আর জি স্যার, প্রত্যেকটা আমি ক্লাসে কি হচ্ছে থাকার চেষ্টা করুন। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, আমি সমস্যা নেই। ট্রাই করি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আপনারা যতক্ষণ ট্রাই করবেন আমি আছি। My favorite subject was math. Though I am a student of science group, I would like to solve in math, also English. English is my favorite subject, though I cannot speak English fluently. All time I got a full mark in math, but I could not get enough mark of English. My um, থ্যাংক ইউ, অনেক I সুন্দর করে বলেছেন আর কি। আর এই যে অল্প অল্প করে বলতেছেন, বলার চেষ্টা করতেছেন, এটাই কিন্তু একসময় হচ্ছে আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ক্লাবে থাকবেন এবং হচ্ছে সবাই বলার চেষ্টা করবেন, আর এই কোয়েশ্চেনগুলা আপনারা হচ্ছে নিজে থেকে লেখার চেষ্টা করবেন। আর আজকে যেহেতু 9টায় হচ্ছে পেইড ব্যাচের ক্লাস, সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ক্লাবটা হচ্ছে হয়তো বা নাও হতে পারে, কোনো সমস্যা নাই, এজন্য বিকেলবেলা নিয়ে রাখলাম। আর যেহেতু হচ্ছে আপনাদের পার্টিসিপেন্ট হচ্ছে সবাই মোটামুটি অ্যাক্টিভ হয়ে যাবে, এটা নিয়ে আপনার ওয়ারিড থাকবে না, আপনারা হচ্ছে আপনাদের জায়গাটা দেওয়ার চেষ্টা করবেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য। ইনশাল্লাহ জি পরবর্তী স্যার, ল্যাঙ্গুয়েজ স্যার ক্লাবে দেখা হবে। আর জুম অ্যাপে আগামী ক্লাসটা ক্লাসে নিলে জি, বেটার হয় স্যার। Thank you, কালকে sir. হয়েছে কি মানে ওই মাজার স্যার একটু সমস্যা হয়েছিল, আমি তো জুমে পে নেওয়ার চেষ্টা করব, দেখি স্যারের সাথে বসি। হ্যাঁ, ওকে, ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, স্যার, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। টেকিং কেয়ার অফ Assalamu ইউর alaikum. হেলথ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।